আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো না। আল্লাহর নিকট ধর্ম কয়টা সত্য? অর্ধেক হয় নাই। আমরা গণতন্ত্র জানি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান। তাহলে আপনারা সবাই বেঈমান। গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক, তাহলে গণতন্ত্রওয়ালারা নাস্তিক। কারণ আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। এই বাবারা, এই যুবকরা, এই পর্দাদের মায়েরা, ভালো করে শোনো, কান খুলে শোনো। উলামায়ে হাক্কানি রব্বানি নিজের দায়িত্ব বুঝে না, অন্যথায় এমপি হইলেও জাহান্নামী, ইমাম হইলেও জাহান্নামী। কারণ এমপি যদি বিশ্বাস করে সকল ধর্ম সঠিক, তাহলে সে এমপি কি? নাস্তিক। আর খতিব যদি বিশ্বাস করে সকল ধর্ম সঠিক, ওই খতিব কি? মাসালা পরিষ্কার না? প্রধান বক্তা যদি মনে করে সকল ধর্ম সঠিক, তাহলে প্রধান বক্তা নাস্তিক। চলো গোলে মালে চাক দিন, সবাই মিলে জাহান্নামে ঢুকবে। হ্যাঁ, বক্তাও ফজরের নামাজ পড়ে না, আর শ্রোতারা তো পড়েই না। কি সুন্দর জ্ঞান! Islam is the complete code of life. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Hotar minro mahasharindro bho. Allah Rasul jestang paramang punanang brahmanang Allah. Allah Rasul Muhammad raking bharasha Allah. La ilaha hote papam il ilaha param adam dhamma bekuntha abainate tajopi namo Muhammadu. উমাইটা কি বলতো? এদের খুতবার পরে মন্ত্র পাঠ করে। মুসলমান তো মুসলমান, হিন্দুরাও তো পেরেশান, ঠিক না? আপনাদের আশেপাশে হিন্দু দাদা দিদি আছেন? কত পরিবার হবে যারা মাইকের আওয়াজ শুনবে? মেলা কয়টা মাইকের আওয়াজ শুনবে? মাশাআল্লাহ। আমরা আরো কমিটি বলতেছিল যে না, তেমন হিন্দু নেই, মানে হিন্দুদেরকে চোখে লাগে না, হিন্দুদের খবরই নেই নাই, অথচ নবীর ওয়ারিস সব ধরা। এদিক দিয়ে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করেন। নারীরাও পড়ে, পুরুষরাও পড়ে, মুসলিমও পড়ে, মুসলিমাও পড়ে, মুমিনও পড়ে, মুমিনাও পড়ে। একবার দুইবার না, 24 ঘন্টায় কমপক্ষে 32 বার। প্রতিদিন কয়বার পড়ি আমরা? কমপক্ষে 32 বার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করেন। তো সিরাতে মুস্তাকিম কোনটা সেটা যদি আপনি বলে না দেন, আমরা বুঝবো কেমনে? আল্লাহ কয় সিরাতে মুস্তাকিম হইল ওইটা, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওই সকল মহামনীষীদের রাস্তা, সরল সোজা রাস্তা, যেই মহামনীষীদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহ পুরস্কৃত করছে কাদেরকে? এই ওই সকল ফুটবল খেলোয়াড় মহিলাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছে কাদেরকে? সাইজোর ডাইজোর করোনা ভাইরাসের তেলসোরকে আল্লাহ পুরস্কৃত করছে কাদের? টেন্ডারবাজ, সাদাবাজ, রংবাজ, বাবাখোর, ইয়াবাখোর, বড়িখোর। আল্লাহ পুরস্কার করছে কারে? যারা মানুষের রক্ত পানি করা টাকা নিয়ে সুইস ব্যাংকে ঢুকায় আর বেগম পাড়া বাড়ি করে তাদেরকে। আল্লাহ তাদের মধ্যে পরিচালিত করেন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। সেটাও আল্লাহ তাফসীর করে দিয়েছেন। এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আল্লাহ বলছে ওই পুরস্কৃত ব্যক্তিরা হলেন মহামানবরা, হলেন মহান মনীষীরা, হলেন নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, সালিহিন, ওরা হলো তারা যারা 480 ছিল তারা। তো নবী রাসূলের পর নবী রাসূলরা কি করছে? খালি নিজের দান্দা করছে। নিজে মুসলমান হইয়া কিভাবে জান্নাতে যাব, হ্যাঁ, এই চিন্তা করছে না। নবী রাসূলরা পুরা জাতি, পুরা কওমের চিন্তা করছে। নবী রাসূলরা মুসলমানদেরকে দ্বীনের তালিম দিছে আর অমুসলমানদেরকে ঈমানের দাওয়াত দিছে, ঠিক নয় কি? তাহলে আমাদের প্রতিবেশী হিন্দু দাদা দিদিরা, বৌদ্ধ দাদা দিদিরা, অমুসলিমরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চা, কুশে, খই, ব্রো, মরু, মারমা, তন্ত্রিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, আপনাদের হালুয়া ঘাটের গাঢ়,
আসলে নেই। এরা যদি ইমান না আনে, মুসলমান না হয়, কালিমা না পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যদি মুখে না পড়ে, অন্তরে যদি বিশ্বাস না করে এক আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ রাসূল, এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস না করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা না করে যদি মারা যায়, চাই সে সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্প দাবিদার হোক, চাই সে আঞ্চলিক সুপার পাওয়ারের দাবিদার নরেন্দ্র মোদী হোক, চাই সে আমাদের দেশীয় আওয়ামী লীগের নেতা আর বিএনপির নেতা হোক, যে মুসলমান না, কালিমা পড়ে না, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো না। আল্লাহর নিকট ধর্ম কয়টা? সত্য। অর্ধেক হয় নাই, আমরা গণতন্ত্র জানি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তাহলে আপনারা সবাই বেঈমান। গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক, তাহলে গণতন্ত্রওয়ালারা নাস্তিক। কারণ আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই বাবারা, এই যুবকরা, এই পর্দাদের মায়েরা, ভালো করে শোনো, কান খুলে শোনো, উলামায়ে হাক্কানি রব্বানি নিজের দায়িত্ব বুঝে নাও, অন্যথায় এমপি হইলেও জাহান্নামী, ইমাম হইলেও জাহান্নামী। কারণ এমপি যদি বিশ্বাস করে সকল ধর্ম সঠিক, তাহলে সে এমপি কি? নাস্তিক। আর খতিব যদি বিশ্বাস করে সকল ধর্ম সঠিক, ওই খতিব কি? মাশাআল্লাহ, পরিষ্কার না? প্রধান বক্তা যদি মনে করে সকল ধর্ম সঠিক, তাহলে প্রধান বক্তা নাস্তিক। চলো গোলে মালে চাক দিন, সবাই মিলে জাহান্নামে ঢুকবে। হ্যাঁ, বক্তাও ফজরের নামাজ পড়ে না, আর শ্রোতারা তো পড়েই না। কি সুন্দর জ্ঞান! মজা পাইলে, মজা পাইলে না শিক্ষা পাইলেন? শিক্ষা নাও। এই মাহফিল জরুরি না, ফজরের নামাজ জামাতে শহীদ পড়া জরুরি। বেটা নিয়ত করো যে ইনশাআল্লাহ ফজরের নামাজ কাজা করব না, তাহলে না মাহফিলে কাজে আসবো। নইলে এই মাহফিলের মাকসাদ কি? হ্যাঁ, বক্তার পেট, পিঠ, পকেট, আর মাইক প্যান্ডেল ওয়ালাদের পকেট, আর মাদ্রাসা ওয়ালাদের কিছু টাকা, বাস। আর আপনারা কতক্ষণ হাসলেন, কাঁদলেন। আরে কিরে, কালকে কি বয়ান হয়েছে? খুব মারাত্মক বয়ান হয়েছে। কি বল? বয়ানের হালত এমন হইলে হবে? এই বয়ানের উদ্দেশ্য কি? আমরা যাতে আমাদের ভুলে ভরা জীবনকে শুধরিয়ে নিতে পারি। আমার নিজের ভিতরে ভুল আছে না নাই? আছে। কারণ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। নবী রাসূলগণ মাসুম, আর জামাতুস সাহাবা, সাহাবায়ে কেরামের দল, জামাত, ওনারা হলেন মাগফুর। মাসুম মানে বেগুনাহ, কি রে? নিষ্পাপ। আর মাগফুর মানে ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। এরপরে তোমার আর আমার কোনো হাইসিয়ত নেই। তুমি আর আমি ভুলে ভরা মানুষ, সবসময় সতর্ক থাকবো যেন এমন কোনো অন্যায় আমার দ্বারা না হয় যেটা আমাকে ঈমান ইসলাম থেকে বের করে দেয়। সবসময় সতর্ক থাকতে হবে, সবসময় চৌকান্না থাকতে হবে। এমন কোন মতবাদ, আদর্শ যেন আমার ঘরে, আমার সন্তানের মধ্যে, আমার পরিবারের মধ্যে ঢুকতে না পারে, যে মতবাদ, আদর্শ আমাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। কোনটা সেটা? আমার মেয়ে ফুটবল খেলোয়াড়, আমার মেয়ে ক্রিকেট খেলোয়াড়, আমার মেয়ে মেট্রো রেলের চালক, আমার স্ত্রী চেয়ারম্যাননি মেম্বারনি, আস্তা দইয়ুস, আর আমি হলাম তার স্বামী। কি খুশি, বউয়ের রুজি করে, আমি খাই, দুজনে মিলে জাহান্নামে যাই। ওমা, তোমার বউ যদি দইয়ুস হয়, তোমার বউ যদি পরপুরুষের সাথে অবলীলায় সুরলিত কণ্ঠে কথা বলে, সিএনজিতে, অটোতে, রিক্সাতে, বাসে, ট্রেনে, গা ঘেঁষে পরপুরুষের সাথে ইউনিয়ন পরিষদে যায়, থানায় যায়, জেলায় যায়, আর তুমি স্বামী যদি এতে সন্তুষ্ট থাকো, বউ দইয়ুস, তুমিও দইয়ুস, দইয়ুসের ঠিকানা জাহান্নাম ছাড়া হবে না।
মশালা ঠিক না বেঠিক? সাবধান মুসলমান, আগে ইমান বাঁচান, তাই আগে ইমান বাঁচান, পরে পেট নিয়ে চিন্তা করেন। না খায়া মরলে জাহান্নামে যাবেন না, মাগার দইয়ুস হয়ে মরলে নিশ্চিত জাহান্নাম। গড়ের টিন না লাগলে জাহান্নামে যাবেন না, কিন্তু আপনার বউ ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুন্ডিবাগ বাংলাদেশ, আরডি, আর এস 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 কে এস, বুড়ো বাংলাদেশ, পিজন বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রবাসী বাংলাদেশ, কুশিকা বাংলাদেশ, কাক বাংলাদেশ, ঠিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কর্মী হইলে, দইয়ুস হইলে আপনিও জাহান্নাম, সেও জাহান্নাম। বুঝুনি? এনজিও বুঝুনি? এনজিও, এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা, সেবা। আমরা করে কি দেয়? সেবা দেয়। আমরা ওনাদের সেবা নিবার লাইয়া আপনার ভোটারে তাদের কাছে বন্ধক রাখেন। আমার 50,000 টাকা নেন, আমার প্রিয়তমা স্ত্রীকে বন্ধক রাখেন। আরে বেলাজা, বেইজ্জত, বেহায়া, বেশরম, বেআদব। কি কিসের টাকা বলা? হ্যাঁ, কিসের ব্যবসা, কিসের টিন, কিসের ঋণ, কিসের হাঁস, মুরগি, গরুর বাচ্চা, গাছের সার আমার দরকার নাই। আমার বোর ইমান আছে, আমার স্ত্রীর সতীত্ব রক্ষা হওয়া ফরজ, আমার বাড়িতে টয়লেট পাকা হওয়া ফরজ না। এই অনুভূতি আজকে গেল কোথায়? বলতেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আর সকালে বাইরে বরে পিঠে যা এনজিওদের থেকে কিস্তির উপরে টাকা আইনা দে আমার। আছে না নাই? এরকম শয়তানও আছে না নাই? তুই শয়তানের বিয়ে করতে দিস না। তুই যদি বউ পালতে না পারস, তুই রোজা রাখ। সিস্টেম আছে না নাই? তুমি বউ পালার যোগ্যতা নেই, তুমি যে কাপুরুষ। আল্লাহ বলছে ফাইন খিফতুম, তুই যদি কাপুরুষ হস, তুমি যদি মিনাল মুখাউফিন, ভীত প্রকৃতির মানুষ হও, সুপুরুষ না হও, সৎসাহস না থাকে, হিম্মত না থাকে, প্রয়োজনে মাটি কেটে পালবো, তবুও নিজের স্ত্রীকে পর পুরুষের হাতে দিব না, এমন সুপুরুষ হতে হবে। রিক্সা চালামো, ভ্যান চালামো, অটো চালামো, বাদাম বিক্রি করুন, পান বিক্রি করুন, ধারে ধারে বারে বারে সকল কাজ করবো, হাড় ভাঙ্গা কষ্ট করবো, তবুও আমার মেয়েকে এনজিও কর্মী হতে দিব না। এ মানুষ আবার মুসলমান দাবি করে। মুসলমান কেমনে নিজের বড় এনজিওর কাছে বন্ধ রাখে রে? বেশরম, বেলাজা, বেহায়া, বেইজ্জত। কথা হয় না রে? এনজিওরা ব্রাক, আশাকারী আসেনি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা, যারা বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে ঋণ, টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, ওষুধ, বই, চাউল, ডাল, তাবু, পানি, কিস্তি, সুদের উপরে কিস্তি দিয়া ঘরের ভিতরে নিস্তি ঢুকাইয়া 3 বছর পরে পত্রিকায় আসে অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইছে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করছে, তুই সুদ কর, তোর ঘরেও ধ্বংস করছে। তোমার বউ এখন আর নাই, 3 সন্তান লইয়া তুই এখন কান্দি। ওমা কি ওদের কথা আছে না মিশে? এগুলো কি ওয়াজ? কেন ওইগুলো হুজুরে কি ওয়াজ করে? এগুলোর ওয়াজ মনে হয় না? ও আওয়াজে তো ইউসুফ জুলুফার গল্প করি, টানি টানি, ওটা টানলে মনে হয় ওয়াজ হইতো নাকি? আহা বাবা, পর্দার মায়েরা, এই এনজিওরা আমাদের বন্ধু না। রব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ও আমার বান্দা বান্দিরা, ও মুমিন মুমিনারা, ও মুসলিম মুসলিমারা, ভালো করে শোনো, এই ইহুদি খ্রিস্টানরা তোমাদের কল্যাণে তাদের একটা ফুটা পয়সাও খরচ করতে পারে না উদ্দেশ্য ছাড়া। কে কইছে এটা? আল্লাহ বলছে ওয়ালা, মানে ইম্পসিবল, হারগিজ নেই, কোশ্চিন কালেও সম্ভব না। ইহুদি এবং খ্রিস্টানদের অর্থায়নে প্রতিষ্ঠিত, তাদের উদ্দেশ্য বাস্তবায়নে নিয়োজিত, তাদের অর্থায়নে পরিচালিত এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা, মুসলমানদের বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, দৌড়ে দৌড়ে, দরজায় দরজায় গিয়ে ঋণ, টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, ওষুধ, বই, চাউল, ডাল, তাবু, পানি পৌঁছায়া দিবে। তাদের কোনো উদ্দেশ্য থাকবে না, এটা হতে পারে না। বলে হুজুর আপনি কেমনে বুঝলেন? আপনি তো বুঝেন না, আমি তো বুঝছি, এজন্য তো আমি হুজুর নবীর ওয়ারিস, এজন্য আমার একটু দায়িত্ব বেশি, মাইল খাইলেও হক কথা পেতে।
জেলে গেলেও হক কথা কইতে হবে, কথা বোঝেন নাই, গুম করলেও হক কথা কইতে হবে, এটা নবীর ওয়ারিস দায়িত্ব। নবী মার কেসে করাত দিয়ে ছিঁড়ে ফেলছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, স্ত্রী সন্তানকে বঞ্চিত করছে, নিজের পাথর মেরে হত্যা করছে, দেশান্তর করছে, মাগার নবী আল্লাহর বিধান ছাড়তে পারেন নাই। আল্লাহ বরং আয়াত নাযিল করছে, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। নবী, আমি তো জানি বুঝি এরা আপনাকে উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী, বিচ্ছিন্নতাবাদী, আল-বদর, আশ-শামস, রাজাকার, এরা আপনাদের এগুলা জাদুকর, গণক, মিথ্যুক, কাযযাব আপনারে বলে, আর আপনি কষ্ট পান। আহারে, যেই সমাজ, যেই জাতি, যেই বংশ, যেই গোষ্ঠী আমাকে আসাদিক আল আমিন খুশি, যে জাতি, যে গোষ্ঠী নিজেদের সবচেয়ে ভয়াবহ যুদ্ধকে বন্ধ করছে, আমি নবীকে দিয়া বাইতুল্লাহ হজরে আসওয়াদকে স্থাপন করবে। মনে আছে নি? 4 গ্রুপের ভিতরে মারামারি ছিল 4 বংশের মধ্যে। এই বংশ কয় আমরা করব, ওই বংশ কয় না, হজরে আসওয়াদ আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি এই পাথর, এটা বাইতুল্লাহ স্থাপন আমরা করব। এই কয় না, কয়জনের রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এক একজনে নিজের রক্ত কেটে রক্তের ভিতরে হাত চুবাইয়া প্রতিজ্ঞা করছে। এখন 100 রক্তের বিনিময়ে দেশ আবার স্বাধীন করবে, হয়নি? ওরা ওই সময় বলছে 1 সাগর রক্তের বিনিময়ে হইলেও বাইতুল্লাহ হজরে আসওয়াদ আমার বংশ কি করবে, করবে, এটা আমি করবো, অন্য কারো দিব না। এমন পরিস্থিতি যে যে কোনো সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষ কি হতে পারে, বেঁধে যেতে পারে। তখন তাদের পণ্ডিতেরা, 4 বংশের পণ্ডিতেরা সিদ্ধান্ত নিলে রে কিল্লে মারামারি করতি, পাথর যেহেতু একটা, এটা তো 4 বংশ একসাথে করতে হবে, তাহলে কি করতে হবে, এমন কোন মীমাংসা নিতে হবে যে মীমাংসা সবাই খুশি থাকে, মারামারিটা না হয়, আবার কাজটাও যথাযথ সময়ে যত উপযুক্তে আঞ্জাম দেওয়া যায়। তো কি করবা, কয়েকটা সিদ্ধান্ত দি, দেখ মানতে পারোস না, আগামীকালকে ফজরের পরে যেই ব্যক্তি বাইতুল্লাহর এই দরজা দিয়ে সর্বপ্রথম ঢুকবে, সে আমাদেরকে যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব। বাস, ঠিক আছে, এখন যার যেমন দোয়া খায়ের করতে থাকো, এখান থেকে তোমরা আমরা বাইরে পারবো না, এই কথা আমরা যে কয়জন আছি এই কজনের বাইরে কেউ জানতে পারবে না। বাস রয়েছে, ফজরের পরে সর্বপ্রথম ব্যক্তি ঢুকছে কেনা, আল্লাহু আকবার, সাইয়্যিদুল মুরসালিন, তাজদার মদিনা, সরকারে দু আলম, রাহমাতাল লিল আলামিন, শরীফ ইবনে শরীফ, যাকে তারা বলছে as-সাদিক আল আমিন, ওই ব্যক্তি ঢুকছে। দেখে যে নিচের দিকে তাকায় আল্লাহ নিয়ে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহর মনোনীত ব্যক্তি কি হইতেছে রে, ঢুকতেছে। কোন সময়ে, নবী হবার আগে। এটা কোন সময়ের কথা, নবী হওয়ার আগের কথা। আরে বেটা, রসুল আসলে ওই সময় তাদের ব্যাগ রসুলের কাছে আমানত রাখতো সবাই। এই রসুলকে তারা এত বিশ্বাস করতো, সবাই সমস্বরে বলে উঠলো আল্লাহু আকবার। আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে বংশীয়, সবচেয়ে নামী, সবচেয়ে দামি, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি আছে, বাস তার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। রসুল সিদ্ধান্ত দিয়েছে, ঠিক আছে, সাদের একটা বিজয়সী, রসুল নিজে পাথরটা এমনি করে ধরছে, ধরে নিয়ে মাঝখানে রাখছে, এবার 4 বংশের 4 জন 4 কোনা উঠাও, কথা বুঝো নাই, ওটাই এই পাথরের উপরে নিয়ে যাও, 4 কোনা 4 জন দাঁড়াও, মাঝখানে রসুল দাইয়া চাদর থেকে পাথরটা উঠে লাগাই দিছে। ঠিক আছে নি, ঠিক আছে। আল্লাহু আকবার। যেই রসুলকে দিয়ে তারা তাদের সমস্যা কি করছে, সবচেয়ে বড় ঝগড়া নিবারণ করছে, সেই রসুলকে দিয়ে, সেই রসুলের পক্ষ থেকে রসুলকে আল্লাহ তাআলা পাঠাইছে। কি জন্য? রসুলকে আল্লাহ তাআলা সেই নবীর ব্যাপারে কি ধারণা তাদের, সেই রসুল কি তোমার আর আমাদের মতো ছিল? সে রসুল কি করছে, সমস্ত মানুষের কল্যাণের ফিকির করছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার লোক সকল তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়াতে শান্তি পাবা, আখিরাতে মুক্তি পাবা। ইয়া আইয়ুহান নাস, না ইয়া আইয়ুহাল মুসলিমুন কইছে, ইয়া আইয়ুহাল মুমিনুন কইছে না, সমস্ত মানুষকে দাওয়াত দিছে। তো সমস্ত মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমরা আছে না নাই? আছে। কিন্তু আজকে আপনারা আর আমরা
ওই নবীর ওয়ারিস ওলামায়ে কেরামরা, আর আপনারা ওই নবীর উম্মত, আশিকে রাসূল। না হুজুর, আমরা আশিকে রাসূল, আমরা আশিকে জিলাপি, আশিকে হালুয়া। জিলাপি না দিলে মসজিদে যাই না, কথা হয় না। হ্যাঁ, তবারক না দিলে মাহফিলে আসি না। জিজ্ঞেস করি আজকে মসজিদে কিছু আছে এমন নাকি? না, এমন না। প্রকৃত আশিকে রাসূল যারা, তাদেরও এই দায়িত্ব। রাসূল যে দায়িত্ব পালন করছেন, রাসূল কি দায়িত্ব পালন করছেন? নিজে আল্লাহর পক্ষ থেকে বিধান পেয়েছেন, জানছেন, মানছেন, অন্যকে দাওয়াত দিয়েছেন। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। হে নবী, আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করি, যারা আমার অনুসরণের দাবি করবে, আমার আশিক হওয়ার দাবি করবে, তারাও এই একই কাজ করবে। তাহলে আমাদের দায়িত্ব হলো দুইটা: নিজেরা পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়া, আর প্র্যাকটিসিং মুসলমান হলো তারা যারা নিজের বউরে ব্রাকের কর্মকর্তা বানায়। বানায় না, কি কয়? প্র্যাকটিসিং মুসলমান হলো কারা? যারা নিজের মেয়েকে ক্রিকেট খেলোয়াড় বানায়। প্র্যাকটিসিং মুসলমান হলো কারা? আল্লাহ তার রাসূলকে বলতেছে, তোমরা, আপনি আপনার উম্মতকে বলেন উদখুলু ফিস সিলমি কাফা, এ আমার উম্মত, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আধা না, 4/1 না, 3/1 না, ল্যাংড়া লোলা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও না। এখন পরিপূর্ণ মুসলমান হলো তারা যাদের মেয়েরা ট্রাফিক পুলিশে চাকরি করে। অসম্ভব নইলে এখন আমাদের কি অবস্থা? তাহলে পরিপূর্ণ মুসলমান হলো তারা যাদের মেয়েরা কো-এডুকেশন, সহশিক্ষা, ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, কপত আর কপতি, কিশোর আর কিশোর একসাথে একই স্কুলে একই রুমে বসে পড়ালেখা করে, পাঠচক্র করে, হানিমুনে যায়, কুয়াকাটা সাজেকে ঘুরতে যায় তারা। তাইলে মুসলমানের মেয়ে পর পুরুষের সাথে একসাথে পড়ালেখা করা, খেলাধুলা করা হালাল না হারাম? এবার আপনারা আর আমরা নিজেদের ঈমান সম্পর্কে নিজেরা প্রশ্ন করি যে আমি কি পরিপূর্ণ ইসলামের দিকে অগ্রসর হচ্ছি, না আমার মেয়েকে বিদেশে পাঠাইয়া দিয়া তাকে দইয়ুস বানাইয়া আমি দইয়ুসের আব্বা, দইয়ুসের জামাই হইতেছি? মুসলমানের মেয়ে 48 মাইলের দূরত্ব স্বামী ছাড়া, বাপ ছাড়া, মাহরাম ছাড়া যেতে পারবে? তো আপনি যে বিদেশ পাঠিয়েছেন, অসুবিধা নেই, আমি একজনের নেই, ওর কত বন্ধু আছে, কলিগ আছে, কোম্পানির লোকেরা আছে, ম্যানেজার আছে নাকি? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইলে আমার কি করা? আমার তো দাওয়াত দিয়েছেন কোরআন সুন্নাহ ভিত্তিক ওয়াজ করার জন্য। কোরআন সুন্নাহ তো মেয়েকে একা একা বিদেশ পাঠানোর অনুমতি নেই। আপনার স্ত্রীকে চেয়ারম্যান নি, মেম্বার নি বানানো এই এই পদ্ধতিতে, যেখানে এখন কি চলে, নারী পুরুষ একাকার, যেখানে উপজেলা অফিস, কি বলে, চেয়ারম্যানের পরিষদ, চেয়ারম্যান পরিষদের ভিতরে আলাদা রেস্ট রুম আছে। ওনার কি আছে গো? দেখেন নাই জামালপুরের ডিসি ওনার কর্মী সহ রেস্ট রুমে ধরা খাইছে, মনে আছে 21 সালে? হ্যাঁ, 19 সালে তার সহকর্মীর সাথে 53 মিনিট না কয় মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে। অসুবিধা নেই হুজুর, এগুলো ডন মাইন্ড, এই জন্য তো আপনাদের গোড়া ড্যাম কেয়ার। তুমি হইলা ডন মাইন্ড স্বামী, আমি হইলাম ড্যাম কেয়ার স্ত্রী। তোমাকে ভালো লাগে না, তোমার বন্ধুকে ভালো লাগে। ভাই ভাই তো কিনবো, আপনি আমাদের বড় করছেন ডন মাইন্ড, উনি আমার ফ্রেন্ড, হাত মিলাও। উনি হাত মিলাই দেখছে যে আপনার হাতে সে বন্ধুর হাত নরম করবেনি, বেপর্দা করবেনি, বেপর্দা চলবেনি। নিজের মেয়েকে পর্দা রাখা ফরজ। অমি মাদ্রাসা ভালো লাগে না, মহিলা মাদ্রাসা ভালো লাগে না, মাইয়ারে ভর্তি করছো প্রাইমারি স্কুলে, ক্লাস 5 এর মেয়ের পেটে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের জানাশোনা পাওয়া গেছে। ফেনী দাগন মিয়া, বিশ্বাস না হলে ইউটিউবে চাপ দে, এখন আসবে। কুমিল্লার 14 গ্রামে ক্লাস 6 এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের জারর সন্তান। ভালো হয়েছে। আর এদিক দিয়ে আইন করছে 18 বছর পর্যন্ত শিশু। ক্লাস 5 এর মেয়ে আর ক্লাস 6 এর মেয়ে বয়স কত?
আরে কথা কয় না, একটা কথা কয় না। ক্লাস 5 এর আর ক্লাস 6 এর মেয়ের বয়স কত? তো তোমরা না কইছো শিশু কন্যা হুজুর, মানে বিয়ের বয়স হয় নাই, মাগার জেনার বয়স হয়েছে। এগুলো বলেন না, আমরা এখন ডিজিটাল জেনারেশন, স্মার্ট জেনারেশন, আমরা জেন জি। তোমরা জেন জি, এই জন্য তো তোমরা গজব। বাবার বয়স কত? বয়স কত? 64 বছর। আজ থেকে 50 বছর আগে, যখন আপনার বয়স 14 বছর 15 বছর, তখন এই এলাকায় আপনি শুনছেন নি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে পালাইছে? একটাও আজ থেকে 50 বছর আগে না, একজনও এমন ঘটনা নাই। আর এখন এমন গ্রাম নাই যে গ্রামের কিছু একটা পালায় নেই। আমরা এখন উন্নয়নের জোয়ারে বাঁচতেছি, শ্রীলঙ্কারে পিস করতেছি বাপ। কি মনে হয় না এই সত্য না? না বানায় বানায় কইতেছি? মুসলমান, আমরা এমন ডিজিটাল দেশ চাই না, আমরা এমন স্মার্ট সমাজ চাই না, আমরা কোরআন সুন্নাহর দেশ চাই। যে দেশে জানা নাই, দর্শন নাই, বেবিচার নাই, জুলুম নাই, অন্যায় নাই। আইয়ামে জাহেলিয়াতের লোক সোনালী যুগে পরিণত হয়েছে, হয় নাই? এই সাহাবায়ে কেরামের আগে, মুসলমান হওয়ার আগে এরা কি ছিল? জাহেলি যুগের সবচেয়ে বর্বর। ইসলাম আসার পরে, ইসলাম মানার পরে তারাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা সেটা চাই না? হুজুর হইলো ব্যাক ডেটেড, হুজুররা আমাদেরকে পিছিয়ে নিতে চায়। হুজুর আমরা এখন সামনে অগ্রসর, আমরা এখন ইসলামী দলেরও এমপি হতে যাচ্ছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এখন আমরা মিছিল দিতেছি, হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টেনে টোল। হিন্দুরা আমাদেরকে ক্ষমতায় নিবে। আল্লাহ তিনি ব্যাক কর, তুই না মোমেন মুসলমান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ইহুদিদের থেকে রক্ষা করেন, ওয়ালাদ-দাল্লিন খ্রিস্টানদের থেকে রক্ষা করেন। তুমি কেমনে বলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ভোট দিলে তুমি ক্ষমতা যাইবা? তোমার তো আসলে ঈমান নাই, তুমি তো মুনাফিক। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। গোলাম, আমি রব্বুল আলামিন সাহায্য করলে তোরা ক্ষমতা যাইতে পারবি, আমি সাহায্য না করলে ক্ষমতা যাইতে পারবি না। ক্ষমতা নেওয়ার মালিক কে? আমরা বলতে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এই জন্য এখন ইসলামী দল, হিন্দু শাখা, বৌদ্ধ শাখা, খ্রিস্টান শাখা পাইবে। হুজুর আমি তো ইসলামী দলের বিরুদ্ধে। আমি ইসলামী দলের বিরুদ্ধে না হুজুর, যেগুলো ইসলামী দল না ওরা তো কইয়া বইয়া ইসলাম না, তারা তো বলে দিচ্ছে আমরা ইসলাম না। তো আপনার আমি ইসলামের নামে আমার গণতন্ত্র বিশ্বাস করতেছি, সকল ধর্ম সঠিক বলতেছি, সকল ধর্ম সঠিক বললে ইমান থাকবে? হুজুর আমরা কি কথা বলছি? তাহলে দুর্গা পূজার শুভেচ্ছা কষ্ট নেই, তাহলে ক্রিসমাস ডে খ্রিস্টানদের 25শে ডিসেম্বর তাদের এই যীশু খ্রিস্টের জন্মদিনে তুমি মন্দিরে এই গির্জায় গিয়া কেক কাটো, কিছু না। কিরে তুমি যদি সকল ধর্মকে সঠিক মনে না করো, তাহলে পূর্ণিমা পূজার কল্যাণ চাও কেন? মুসলমান বুঝতেছ? হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করেন। আবার গিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ, আমি সবার আগে মন্দিরে টাকা দিতে পারছি। কি হুজুর, নবীরা মন্দিরে টাকা দিছে কেন? আরে আমাদের আকাবিররা মন্দিরে টাকা দিছে কেন? আমরা আসলে কি মেনতেছি? আমরা কোন দিকে অগ্রসর হইতেছি? আমাদের ট্রেন কি দিল্লিগামী না মদিনাগামী? গাছ লাগাইছেন মন্দার গাছ, আর হাগরে আছেন ফজলিয়াম খাইবেন। ট্রেনে উঠছো ওয়াশিংটনের, আর বলতেছো আমি রসুলের সৈনিক। ডাহা মৃত্যু। রসুলের সৈনিক হলে তুমি মন্দিরে টাকা দাও, রসুলের সৈনিক হলে তো তুমি মসজিদ বানাইবা, মাদ্রাসা বানাইবা, খানকা বানাইবা, ইসলাহী মজলিস বানাইবা, জিহাদ ফি সাবিলিল্লাহ উত্তীর্ণ হইবা। আল্লাহর জমিনে আল্লাহ শরিয়া বাস্তবায়ন হবে। মুসলিম দাদা দিদিরা, হিন্দু দাদা দিদিরা শোনো, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। আমি ধোঁকাবাজ হবু এমপি হবু মন্ত্রী না। আমি তোমাদেরকে ধোঁকা দিয়ে
জাহান্নামে পাঠিয়ে নিজে মন্ত্রী হয়ে হালুয়া রুটি খাইতে চাই না। কয় কয় আমি 30 বছর পরে, 15 বছর পরে, 16 বছর পরে আপনাদের পূজায় আসতে পেরে গর্ববোধ করতেছি। মৃত্যু আপনি কিনলে গর্ববোধ করতেন? আপনি না মুসলমান, আপনি না তৌহিদবাদী, ইমানদার, একত্ববাদী বিশ্বাসী। আমাদের মন্দিরে তো আমরা বহুত্ববাদী বিশ্বাসীরা 33 কোটি দেব দেবতার পূজা করি, কারণ আমি হচ্ছি মানবতাবাদী। আস্থা মৃত্যু। মানবতাবাদী হলে তো সে হিন্দুদেরও হাতে ধরতে, পায়ে ধরতে, বলতো বাবা যে কোনো মূল্যে তোমরা এই তোমাদের শিরকি কাজ ছাইরা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর আমরা তোমরা একসাথে জান্নাতে যাই। এটা আমার সবচেয়ে বড় মানবতা। কি রে আপনার আমার আকীদা? এই পর্দারের মায়েরা, তোমার আকীদা কি? সকল ধর্ম সঠিক না একমাত্র সঠিক ধর্ম ইসলাম? তাহলে একমাত্র সঠিক ধর্ম যদি ইসলাম হয়, তোমার ক্লাসমেট হিন্দু মেয়েরা, মুসলিম মেয়েরা, তোমরা কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মুসলিম যুবকেরা, তোমাদের ক্লাসমেট হিন্দু যুবকেরা, একে অপরের সাথে করছো, খেলাধুলা করছো, উঠা বসা করছো, একসাথে বাজারে গেছো, একসাথে স্কুল কলেজে গেছো, একসাথে চাকরির গোড়ায় গেছো, একসাথে ব্যবসার গোড়ায় গেছো, একই সাথে ব্যবসায়ী পার্টনার ছিল, আছে না নাই? কিন্তু কাল কিয়ামতের মধ্যে তুমি দেবা জান্নাতে তোমার জিগারি দোস্ত, যাকে একটা সমুচা খাওয়াইতা, একটা সিঙ্গারা খাওয়াইতা, এক কাপ চা খাওয়াইতা, তারে নাস্তা না করাইয়া তুমি নাস্তা করতে না, আছে না নেই? সে যাবে চিরস্থায়ী জাহান্নামে। তোমার কোনো চিন্তাও নেই, তোমার এই নিয়ে কোনো ফিকিরও নাই, বরং তুমি বলছো দোস্ত আমারে ভোট দিস আর তোরা জাহান্নামে যাইস, আমি তোদের পূজার জন্য সব ব্যবস্থা করে দিব। আপনারা এই বছর যেমনি ভাবে নির্বিঘ্নে আল্লাহর সাথে 33 কোটি দেব দেবতার পূজা করতে পারতেছেন, আমি চাই আপনারা এভাবে সারা জিন্দিগি পূজা করতে থাকেন আর আমারে শুধু ক্ষমতা যেতে দেন। এরা হইলো হেবু এমপি, হেবু মন্ত্রী। ভোট দিবেন কারে? আপনি কোন নবী রাসূল কারে ভোট দিছে? সাহাবায়ে কেরাম কারে ভোট দিছে? 16 লক্ষ সাহাবী কারে ভোট দিছে? 1200 বছরের ইসলামী খেলাফা ভোট দিছে কারে? গণতান্ত্রিক সিস্টেমই ইসলামে নেই। গণতন্ত্রই তো ইমান বিরোধী। গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক, ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তাহলে দুইটা কি এক হইতে পারে? গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আর ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার মালিক। তাহলে দুইটা কি এক হইতে পারে? ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আর গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে, আল্লাহর সৃষ্টির আইন চলবে। কখনো ইন্ডিয়ার আইন চলবে, কখনো আমেরিকার আইন চলবে। তাহলে দুইটা কি এক হইলো? এতটুক জিনিস বুঝেন না? এই যে মুরব্বী, ওনারা আপনারা কি বানাইছেন? সভাপতি বানাইছেন না? তাহলে উনার দাম আর এই এলাকার চোর, লুচ্চা, বদমাশ, লম্পট, নাস্তিক, মোরতাদ, তারপরে স্ট্যান্ডারবাজ, সাদাবাজ, রংবাজ, ডাইলখোর, ইয়াবাখোর, বাবাখোর, বড়িখোর, তার দাম কি এক? কিন্তু গণতন্ত্রের কাছে তো এক। ওনার ভোটের যেই দাম, 1 নম্বর লুচ্চার ভোটের সেই দাম। এই এলাকার সবচেয়ে বড় আল্লাহ বলি, তার মায়ের ভোটের যেই দাম, এই এলাকার সবচেয়ে বড় বেশ্যার ভোটের সেই দাম। তো এটা কেমন ইসলাম? এতটুকু জিনিস বুঝি আইয়া না। এরপরও যদি বুঝে না আইয়া, আমার গাড়ির ভিতরে বই আছে, ইসলাম ও গণতন্ত্র দুইটা আলাদা ধর্ম। ইসলাম ও গণতন্ত্র দুইটা আলাদা ধর্ম। কেটা কথা খাবার মহিলা এলো কিন্তু মা বোনদের বয়ান হলো দিন সকাল 9টা। বাড়িনি, বাড়ির মায়েরা কথা আসতে কন, আল্লাহু আকবার, কথা বাইরে ওটা। মাদের কণ্ঠ পর্দা, কথা পান। পর পুরুষ পর নারীর কণ্ঠ শুনতে পারবে না? জিজ্ঞেস করবে, এ আফজল ভাই বাড়িতে আসেনি? ভিতর থেকে বলবে না, তবু কোথায় গেছে? কোথায় কেন? কখন আসবো জানি না। তো বাপরে বাপ, আফজল ভাই এটা বনি আসটা দরজারে না, তো দরজারই তো বালা, নাহলে তো তুমি প্রেমে করবে। যদি বলতো না রহিম ভাই উনি তো নাই, আসেন না, বসেন না, পান খান না, কতদিন আপনাকে দেখি না, দেখবো আরে আফজল ভাই বোর কণ্ঠ যত সুন্দর না জানি উনি কত সুন্দর। লাগবো কি লাগবো না? এই জন্য বলছেন আরে বেটা, নারীদের কাপড়ও বাহিরে রোদ্রে দেওয়া নিষেধ। আরে পরপুরুষের সামনে নারীদের কাপড় করবে না, রোদ্রে দিবে না, ফেতনা হওয়ার আশঙ্কা আছে। কথা নয়।
হুজুর আপনারা হইলেন আপনার মাইন্ড খারাপ, আমরা হইলাম ডন মাইন্ড। ঘরে সবাই ঘরে বোমা আছে, আমি ঘরে বোমা আছে। হুজুর আপনি যাইয়েন আমার ঘরে, আমার বউ আপনাদের ভাত বাইরে দিব খাইয়েন। তো হুজুরে আপনি যান বাজারে, আপনি যান খেতে, হুজুর যায় করে আপনার বউ ভাত বাড়িতে কি সুন্দর সুন্দর গল্প করে। 3 বছর পরে বউ লইয়া উনা, এবার পর সাপ খারাপ, হুজুর খারাপ, তুই না খারাপ। তুমি তোমার বউরে তোমার মেয়েরে কি জন্য একটা যুবক হুজুরের সামনে দিলে? বেয়াদব, বেগায়রত। সব যদি দুনিয়ার মার বই নয়, বই বোন না, কথা হয় না। আল্লাহর বিধান হইল ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। হে আমার নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী থেকে নিজের দৃষ্টিকে অবনত করে, আর মুমিনা বান্দীদেরকে বলেন তারা যেন পর পুরুষ থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখে। আপনি বলেন না ডন মাইন্ড, তো আল্লাহ কি কইছে? ডন মাইন্ড লাগাইতেছো না? ইসলামে কোনো ডন মাইন্ড নেই। আর বেটা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো অন্ধ সাহাবী রাসূলের ঘরে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, অনুমতি আছে নি আসতাম নি? রাসূলের দুই স্ত্রী হুজুরের খেদমত করতেছে, উম্মে হাবিবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইহতাজিবা, হে আমার প্রিয়তমা সহধর্মিণীরা, তোমরা দুইজন পর্দার আড়ালে চলে যাও। দুইজনে কয় ইয়া রাসূলুল্লাহ, আওয়াজে বোঝা যাইতেছে, শব্দে শুনতেছি, আমরা তো আওয়াজে হইলেও চিনি, এই লোক তো মনে হয় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আলাইসা হুয়া আ'মা ইয়া রাসূলুল্লাহ, এত আমি কি অন্ধ না? আল্লাহ রাসূল কয় আনতুমা আমা, এ আমার প্রিয়তমা স্ত্রীরা, বুঝলাম উনি অন্ধ, তো তোমরা কি অন্ধ না? আইরি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আর ঘুরে নিয়ে খেতে কাজ করো। নবী রাসূলের পথে চলার জন্য বলছে, এই জন্য তোমার বউ কাবি খার সদস্য। কাবি খা, খাইবি তো কাজ করি খা। কাবি খার অর্থ কি রে? কাজ করি খা। আর ইসলাম বলছে না, কাজ ন করি খা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোরা ঘরের ভিতরে বসে থাক, তোকে জামাইরা রিকশা চালাবো, ভ্যান চালাবো, অটো চালাবো, দিন মজুরি করবো, রৌদ্রের গায়ের মাথার গাম পায়ে ফেলবে, রৌদ্রের মধ্যে শুকাবে, বৃষ্টির মধ্যে ভিজবে, তবুও তোদের জন্য হালাল রিজিক নিয়ে আসবে। আর এনজিওরা এসে না না না, আত্মনির্ভরশীল হও, দারিদ্রতা বিমোচন, নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, আমার শরীর আমার দেহ, যাকে খুশি তাকে দিন। জামাই বুঝলি, খুব খুশি বেচারা মাথা উঠাইতে পারতেছে। ঘটনা সত্য না মিথ্যা? ঘটনা সত্য না মিথ্যা? মুসলমান হাসানুর জন্য বলতেছি, কাটানোর জন্য বলতেছি, নিয়ত করো মিয়া, নিয়ত করো, মায়েরা নিয়ত করো, প্রয়োজনে না খেয়ে মারা যাবো, এনজিওদের থেকে সুদের উপরে টাকা নিব না। প্রয়োজনে আমার সন্তান অশিক্ষিত থাকবে, ব্রাক স্কুলে, আনন্দ স্কুলে, কেজি স্কুলে, ওই খ্রিস্টানদের সিলেবাসে আমার সন্তানকে পড়ালেখা করাবো না। নিয়ত করবে না। অশিক্ষিত থাকলে জাহান্নামে যাবে না, কিন্তু নাস্তিক হইলে জাহান্নামে যাবে। অশিক্ষিত থাকলে জাহান্নামে যাবে না, সহশিক্ষার প্রতিষ্ঠানে পাঠিয়ে দিবা, হিন্দু ছেলের সাথে প্রেম করে বিবাহ করবো, ভাগওয়ালা হিন্দু হইয়া বিয়ে করবো, তুমিও জাহান্নামী, তোমার ভাই জাহান্নামী। মুসলমান বানা আগে বেটা, আগে কমি মাদ্রাসা দেন, মাদ্রাসার নাম কি? এই মার্কাজুল কোরআন মাদ্রাসা, তো মার্কাজুল কোরআন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লিল বানাত, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, পুরুষ আছেন, মহিলা হইলে তো ভালো, আলহামদুলিল্লাহ। এরকম মহিলা মাদ্রাসা গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে হওয়া দরকার, যাতে একটা মেয়েও স্কুল কলেজে না যায়, একটা মেয়েও কেজি স্কুলে না যায়, একটা মেয়েও প্রাইমারি স্কুলে না যায়। বিয়ের স্কুল যেখানে পর্দা নাই, কুশিদা নাই, ছাত্র দ্বারা দর্শিতা, শিক্ষক দ্বারা দর্শিতা, ছাত্র দ্বারা শিক্ষিকা দর্শিতা। আহারে ধ্বংস, আহারে ধ্বংস। একটাও দরকার নেই, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাবে। যে প্রাইমারি স্কুলে মাস ব্যাপী ড্যান্স শিখায়, ড্যান্স, পুরা জানুয়ারি মাস সাংস্কৃতিক অনুষ্ঠান,
আর এবার সরকারি মাদ্রাসায় মেয়েদের ফুটবল খেলা বাধ্যতামূলক। জানো নি কিল্লাই ওই সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা কলকাতা আলিয়া প্রথম প্রতিষ্ঠা করছে তারা। প্রথম 26 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, তার মধ্যে 3 জন হলো মহিলা। এই দেখছো নি গত স্বৈরাচারের আমলে বাংলাদেশের সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে হিন্দু এবং মহিলা। সরকারি মাদ্রাসার ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা হয়েছে হিন্দু এবং মহিলা। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস আসলের দিকে ফিরে। ব্রিটিশরা কওমি মাদ্রাসা বন্ধ করে সরকারি মাদ্রাসা বন্ধ চালু করছে আপনাদেরকে বুঝ দেওয়ার জন্য। এটাও মাদ্রাসা ওইটাও মাদ্রাসা, অসুবিধা কি? আমরা এখানে পড়াইলে তো দিন শিখবো। দিন শিখছে মুহাদ্দিসা হিন্দু মহিলা, এই দিন শিখেব। মুহতামিমা মুহাদ্দিসা হিন্দু, এই হিন্দু মহিলা। কত ভয়ঙ্কর চিন্তা করছেন। বর্তমানে সরকারি মাদ্রাসা সরকারি স্কুল দুটার মধ্যে পার্থক্য হলো শুধু স্কুলে আরবি ভাষা নাই আর মাদ্রাসায় আরবি ভাষা আছে, এছাড়া সিলেবাস এক। সুতরাং হে পর্দা আলের মায়েরা, হে মুসলমানেরা, নিয়ত করো প্রয়োজনে আমার সন্তান কোনোদিন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হবে না, তবুও আমার ছেলে মেয়ে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, মুবাল্লিগে ইসলাম, মুজাহিদে মিল্লাত হবে। কিসের বেড়া মাস্টার ডাক্তার? দেখো গিয়া মাস্টার ডাক্তার বানাইবার লাগে ইউরোপ আমেরিকা পাঠাইছে, ওখানে গিয়া নাস্তিক বিয়া করে নাস্তিক হইয়া ওখানে থাকতেছে, বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, চিড়িয়াখানে। এগুলা থেকে রক্ষা করো, নিজের ইমানকে রক্ষা করো। পর্দা আলের মায়েরা, এই এনজিওরা দেখলো এই দেশের মানুষ দিনদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা। এই দেশের মায়েরা আল্লাহওয়ালি, নামাজি, সবেরা, শাকেরা, তাকেরা, তাকওয়া, তওবাতলি। এই দেশের মায়েরা বেপরদা চলে না। কোনদিন ফুলপুর বাজারে মহিলা যায় নাই, আজও এমন মহিলা আছে ফুলপুর বাজারে নিয়ে যদি ছেড়া দাও বাড়িতে আসতে পারবে না, আছে না নাই? উনাদের মা চাচি দাদিদের খবর লো, খবর লো, মুসলমান চিনে না, কিন্তু তারা ছিল মোমেনা। কখনো স্বামীর কথার বাহিরে চলতো না, কখনো বাবা মায়ের অবাধ্য হইতো না। আর এখন তোমাদের মোমিন সিং এ ঢুকার সময় আমি জেলে যাওয়ার আগে দেখছি এক বিলবোর্ড, বিশাল এক বিলবোর্ড, সাইনবোর্ডের ভিতরে একটা মেয়ের ছবি দিছে। ওই মেয়ে স্কুলের ড্রেস পরা, এখানে বুকে ওড়না নাই, বুঝছেন নি, ওড়না ছাড়া, বই এরকম করে বই নিয়া এক পা সামনে আরেক পা পিছে, তার ছবি দিয়া লিখছে ক্লাস 5 শেষ করেছি, এখন আমি 6-এ, রুখে আমাইকে। বুঝছো মুসলমান? কথা কয়কে এখানে কথাবার্তা বলা নিষেধ, দূরে সরান। এই জাতি কই, ভলান্টিয়াররা কই, যারা এখানে কথা কয় এরা দূর যান, কথা কোনো কথা চলবে না, ঠিক কিনা? মাহফিলে কোনো ডিস্টার্ব। এখনো কি 5 আগস্টের আগে আসো না 5 আগস্টের পরে আসো? কোন জালেম ডিস্টার্ব করলে জুতার বাড়ি। তৈরি আসো নি না? তোরাইবা আমরা গেলাম, আপনারা কি ওই জাতি নাকি? বনি ইসরাইল নাকি? হকপন্থী ওলামায়ে কেরামের সাথে আছেন না নাই? হকপন্থী ওলামায়ে কেরামের সাথে থাকবেন, ঈমান টিকবে। হকপন্থী ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবেন, ঈমান চলে যাবে। শেষ পর্যন্ত ভারতে যেতে হবে। স্পষ্ট কথা। আমরা দ্বিতীয় কোন স্বৈরাচার দেখতে চাই না। কে কি দল করবা, কে ক্ষমতায় যাইবা, কে বিরোধী দল হইবা, তোমাদের ব্যাপার। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা খেলাফতে বিশ্বাস করি। ক্ষমতা যাইলে যাও, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে ঘাড়ে কাপড় দিয়ে বসবো। কথা বলো। এই পর্দা আলের মায়েরা, ইহুদি খ্রিস্টানরা রিসার্চ করে দেখলো এই দেশের মায়েরা, মুসলিম নারীরা বাপের বাড়ি যায় চাঁদের আলোতে, রাতের অন্ধকারে চাঁদের আলোতে রিক্সায় বসে কাপড় পেঁচিয়ে, সামনে বাবা পিছনে স্বামী, হারিকেন দিয়ে। এরা তো ঘর থেকে বের হয় না। এরা যদি ঘর থেকে বের না হয়, এদের পেট যদি পবিত্র হয়, এরা যদি পরপুরুষের সামনে না যায়, পরপুরুষের সাথে কাজ ঘেঁষাঘেঁষি ঘেঁষাঘেঁষি করে যদি না চলে, তাহলে এদের পেট পবিত্র হবে। এদের পেট যদি পবিত্র হয়, গর্ভ পবিত্র, গর্ভ পবিত্র হলে এই গর্ভে শাহজালাল উৎপন্ন হলো। এই গর্ভে শাহপরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জয়পুরি, শাহ আমানত খান, জাহান আলী, আল্লামা শফি, আল্লামা জুনায়েদ বাবনগরী, ইমামউদ্দিন জঙ্গি, নুরউদ্দিন জঙ্গি, গ্রেট সালাউদ্দিন আইয়ুবী জন্ম হবে। একজনই বাইতুল মাকদাসের বিজয় ফিরিয়ে আনবে। তাহলে যে কোনো মূল্যে এই জাতির মাকে নষ্ট করে দিতে হবে।
নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচনের নামে নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসো। ঋণ টিন, গরু ছাগল হাঁস মুরগি, কম্বল মশারি, ওষুধ, বই, চাউল ডাউল, তাবু পানি, কিস্তি, গাছের সারা, মুরগির বাচ্চা, এগুলা লোক দিয়া ঘর থেকে আইনা এরপরে ড্যান্স দেওয়াও, নাচ গাওয়াও। মুসলমানের মেয়ে ব্রাকের কর্মী চলে গেছে ময়মনসিংহ শহরে একা একা 3 দিনের প্রশিক্ষণে, চলে গেছে ঢাকা, চলে গেছে চট্টগ্রাম, চলে গেছে মুসলমানের মেয়ে রংপুর দিনাজপুর একা একা এনজিও কর্মীর সাথে হানিমুনে চলে গেছে বিদেশে। এরপরে ওখান থেকে ফিরে আসে 1 সপ্তাহ পরে। আগে মাইয়া সুন্দর ভাষায় কথা বলতো, বোরকা পইরা ঘর থেকে বাইরে হতো, এখন ওড়না ছাড়া বাইর হয়, কারণ উনি এখন স্মার্ট, উনি এখন ডিজিটাল। উনি এখন পেয়েছে যে আমি থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কি জন্য? আমি স্বামীর কথা মতো চলবো। খুব ভালো না? এটাই তো ডিজিটাল। স্বামীর কথা দ্বারা মানে এরা হলো ব্যাকডেটেড, এরা হলো পিছনে পড়ে আছে, আর আমরা অগ্রসর, আমরা হইলাম ডিজিটাল। বুঝো মুসলমান, এরা রিচার্জ করে বলছে যদি এই নারীদেরকে ঘর থেকে বের করে দিতে পারো ঋণের নামে, টিনের নামে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার নামে, আত্মনির্ভরশীলতার নামে, তাহলে এই মেয়ে হবে দইয়ুস। আর যে মহিলা দইয়ুস হবে তার গর্ভে আল্লাহর ওলি আসবে না, তার গর্ভে জন্ম হবে আবু হোসেন বাউল সরকার মুরতাদ। এই তারা তাদের কাছে সফল, তুমি আর আমি একমাত্র সঠিক ধর্ম নিয়ে আমরা পরাজিত, কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করিনি। আমাদের বিশ্বাস একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আমাদের দায়িত্ব ছিল আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও হাতে ধরে পায়ে ধরে দাওয়াত দিয়ে ইসলাম ধর্মের দিকে নিয়ে আসবো। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, তোমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা রব্বুল আলামিনের ইখতিয়ার। হেদায়েত দিবে কে? আল্লাহ। ও অমুসলিম দাদা দিদিরা, তোমরা বলবা কেন আমাদেরকে দাওয়াত দিবা? তোমাদেরকে দাওয়াত না দিলে কাল কিয়ামতের মাঠে তোমরা আমাদের বিরুদ্ধে আল্লাহর সামনে অভিযোগ করবা, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযির। আয় আল্লাহ, আপনি বলছেন নবী রাসূল পাঠানো ছাড়া কাউকে শাস্তি দিব না। ওমা কুননা মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। অথচ আপনি তাকে শেষ নবী ঘোষণা করেছেন, তিনি নিজে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের ময়মনসিংহের ফুলপুরে, ঠিক আছে, আমরা জন্মগ্রহণ করছি, তখন আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। বর্তমানে আপনাদের এই অঞ্চলের হিন্দু বৌদ্ধদের কাছে কোনো নবী রাসূল জীবিত আছে? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল জীবিত অবস্থায় নতুন কোন নবী রাসূল নতুন শরীয়ত নিয়ে আসবে? কথা বলেন না কেন? তাহলে এই যে আপনাদের সমসাময়িক হিন্দু বৌদ্ধরা আছে, এরা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে নিশ্চিত জাহান্নামে যাবে। এই বিশ্ব যদি কারো না থাকে তার ঈমান নেই। কোন অমুসলিম, কোন বেঈমান জান্নাতে যাবে, আর কোন মুমিন, কোন মুসলমান চিরস্থায়ী জাহান্নামে যাবে না। মুমিন মুসলমান ভুল ত্রুটি হইলেও, গুনাহ হইলেও একদিন না একদিন হয়তো শাস্তি ভোগ করে, নয়তো আল্লাহর দয়ায় ক্ষমা পেয়ে কোথায় আসবে? জান্নাতে। আর গায়রে মুমিন, গায়রে মুসলিম, বেঈমান, সে কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আমাদের এই হিন্দু বৌদ্ধরা ও মুসলিমরা কাল কিয়ামতের মাঠে তোমরাই বলবা মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযির। আল্লাহর পক্ষ থেকে বলো কেন? নবী রাসূল আসে নাই, নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুহাম্মদীকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মদী, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সকল মানুষের কল্যাণে বের করেছি। আমি তো ঘোষণা দিয়েছি, হ্যাঁ, ইয়া আলিয়্যু লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। হে আলী, তোমার দ্বারা যদি আল্লাহ একটা লোককে হেদায়েত দান করে, তোমার জন্য লাল ওটের পালের মালিক হওয়ার চেয়ে উত্তম। নবীকে দিয়া এই হাদিস বলাইছি, তো মুসলমানরা তোমাদের কাছে দেয় নাই। তখন আমাদের এই এলাকার অমুসলিমরা, হিন্দু বৌদ্ধরা বলবে, এই অমুসলিমরা শোনো, চাচা আপনজন বাসা, আমাকে যে প্রধান বক্তা বানাইছে, আমার জিম্মাদারি নিজে ইসলাম জানা এবং মানার পাশাপাশি অন্যকেও ইসলাম জানানো এবং মানানোর প্রতি উদ্বুদ্ধ করা, তোমাদের কাছেও ইসলামের দাওয়াত দেওয়া। আজকে যদি আমরা তোমাদেরকে দাওয়াত না দিই, তোমরা বলবে না আল্লাহ আপনি জিজ্ঞেস করেন এই যে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, শেখুল হাদিস, এই মসজিদের মুয়াজ্জিন,
এই মসজিদের জারুদার, খাদেম, এই যে এলাকার মুসলমানেরা, এই যে এলিট পার্সন, নট এলিট পার্সন, হ্যাঁ, এলাকার বিভিন্ন মহল্লার বড় বড় এলিট পার্সন লোক, লো পার্সন লোক, এরা আমাদের সাথে একই খেতে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজার করছে, একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে। আল্লাহ, এরা আমাদের সাথে একই নদীতে গোসল করছে, একই পুকুরের মাছ খাইছে, কিন্তু কোনোদিন আমাদের সাথে দিনের আদান প্রদান করে নাই। আমাদেরকে ইসলামের দাওয়াত দেন। জিজ্ঞেস করেন, উনি আমার 70 বছরের প্রতিবেশী, উনি আমার 30 বছরের ব্যবসায়ী ফাতনা, উনি আমার 10 বছরের খেলার সাথী, উনি আমার 20 বছরের পড়ার সাথী। মুসলিম নারীদের বিরুদ্ধে হিন্দু নারীরা বলবে, মুসলিম পুরুষদের বিরুদ্ধে হিন্দু পুরুষরা বলবে। উনি আর আমি একসাথে একই কোম্পানিতে চাকরি করছি 40 বছর, কিন্তু কোনোদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। এই অভিযোগ করবে, শোনো মুসলমান, মনে আছে বাবরি মসজিদকে যে শহীদ করে দিয়েছিল 1992 সালের 6 ডিসেম্বর? যখন সর্বপ্রথম এই বাবরি মসজিদে যে লোক আঘাত করে, তার নাম ছিল বলবীর সিং, বজরং দলের একজন সৈনিক, আরএসএস এর সদস্য। পরবর্তীতে সে মুসলমান হয়েছে, আল্লাহ তাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করছে। পরে তার নাম হচ্ছে মাস্টার মোহাম্মদ আমের। 2016 সালে বাংলাদেশ সফরে আসছে, 15 দিন সফরে ছিল। আমি মাহমুদ হোসেন গুনবী তার খাদেম ছিলাম। যখন সে বাংলাদেশে আসছে, আমরা বিভিন্ন জেলায় সফর করাবো। মাত্র 15 দিনে তো সারা দেশ পারবো না, 64 জেলায় পারবো? 64 জেলায় একদিন করে হলে তো 64 দিন লাগে। উনি আসছে মাত্র কয়দিনের জন্য? 15 দিন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা এবং চট্টগ্রাম, এই 2 বিভাগে আমরা কি করাবো, উনাকে সফর করাবো, আর এর আশেপাশে 2-1টা জেলা পরবর্তীতে আবার এনে অন্যান্য বিভাগগুলোকে করাবো। কিন্তু যখনই খুলনার মুসলমানেরা, ওলামায়ে কেরাম শুনলো মাস্টার মোহাম্মদ আমের আসছে, উনারা তৎক্ষণাৎ ফোন দিয়ে দিল, প্রতিনিধি দল পাঠিয়ে দিল আল্লামা শফির কাছে, যে হুজুর, বাবরি মসজিদকে যখন শহীদ করা হয়, তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ এর নেতৃত্বে আমাদের খুলনা অভিমুখে লং মার্চ হচ্ছে, অযোধ্যা অভিমুখে খুলনা পর্যন্ত লং মার্চ করে গিয়ে উনি সেখানে কি করছেন, 7 লক্ষ মুসলমানকে নিয়ে সেখানে মিটিং করছেন, মিছিল করছেন, সমাবেশ করছেন। ওই জায়গার নাম দেওয়া হয়েছে বাবরি চত্বর। আর এক লোক ওই সময় শাইখুল হাদিস সাহেবের হাতে 1 বিঘা জায়গা দান করছেন, একদম সিলেট শহরের উপশহরে। সেখানে একটা মসজিদ করা হয়েছে, বাবরি মসজিদ। এখন আমরা শুনছি উনি আসছে, যে কোনো মূল্যে আমরা ওনাকে একদিনের জন্য হলে চাই, প্রয়োজনে আমরা হেলিকপ্টার দিয়ে নিব, হেলিকপ্টার দিয়ে আনবো, যেমনে ভালো হয় এমনি, তবুও আমাদেরকে একটা প্রোগ্রাম দিতে হবে। তখন শফি শাহ হুজুর আল্লামা আব্দুল কুদ্দুস জাহানাবাদী রহমতুল্লাহ আলাই তৎকালীন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিবকে ফোন দিয়ে বলছে, এই তোমরা নাকি মাওলানা এয়ার আনছো বলবীর সিং মাস্টার মোহাম্মদ আমাকে কয়, বলছে যেখানে প্রোগ্রাম দাও দাও, তবে আমার পক্ষ থেকে হুকুম, একটা প্রোগ্রাম দিয়ে দাও। কোথায়? খুলনায় প্রোগ্রাম দেওয়া হয়েছে। তো আমি তো ওনার খাদের জুতা বহনকারী, তখন আমারও তো ওনার খাদেম বানাইছে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। এখন আমি সহ তো যেতে হবে, খাদেম যাবে না সাথে? আমি সাথে যাবো। এখন গেছি খুলনাতে, পুলিশ আর ভলান্টিয়াররা গাম বের হয়ে গেছে আমাদেরকে মানুষ থেকে হেফাজত করে কোন রকম স্টেজে উঠাইতে। তারপরও গিয়ে উঠছি, তখন উনি খুতবা পড়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ, হে বাংলাদেশের মুসলমানেরা, শুনেছি আপনারা এখানে 7 লক্ষ মুসলমান বাবরি মসজিদ শহীদ করার বিরুদ্ধে লং মার্চ করে সমাবেশ করছেন। আজকে আপনারাই, আমি পাপিষ্টকে আল্লাহর কাছে আমি পানা চাই, আল্লাহ আজকে আমাকে ঈমান দিয়ে আমাকে দামি করেছেন, কবুল আল্লাহ আমাকে সাজিয়েছেন, যার কারণে আপনারা আমাকে লাল গালিচা দিয়ে অভ্যর্থনা জানাইছেন আর লাল গোলাপ দিয়ে বরণ করে নিছেন। আচ্ছা বলেন তো, 1 মিনিটের জন্য ওই সময়ে যদি আপনারা আমারে পাইতেন মুসলমান হওয়ার আগে, তাহলে আমাকে কি করতেন? আমার পশম কি বুঝা যেত? 7 লক্ষ মানুষ কিন্তু আজকে আপনারা আমাকে স্টেজে বসাইছেন। এখানে আমার বাবার বয়সের, চাচার বয়সের, দাদার বয়সের আলেম ওলামা আছেন 1 লক্ষর বেশি সবাই। হ্যাঁ, আপনারা আমাকে আপনাদের মাথার উপর বসাইছেন কেন? একমাত্র ইমানের কারণে। এটা ইমানের বদৌলতে, ইসলামের মুজিজা আপনারা আমাকে এখানে বসাইছেন। কিন্তু হে বাংলাদেশের মুসলমানরা, নিঃসন্দেহে বাবরি মসজিদ ভেঙে আমি পাপী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে আমি তওবা করছি এবং প্রতি বছর একটা করে নতুন নতুন মসজিদ করতেছি, হয়তো অথবা বিরান মসজিদকে আবাদ করতেছি। আল্লাহকে বলছি, আল্লাহ কমপক্ষে 100 মসজিদ আমার দ্বারা করাইয়া এরপরে তুমি আমাকে কি করো, মৃত্যু দিও। আলহামদুলিল্লাহ 17 বছর হয়েছে, 17টা মসজিদ করছি। ওই সময় বলছি 16 সালে। আপনারা দোয়া করবেন আমি 100টা পূরণ করতে পারি। পরে শুনছি গত 2 বছর আগে নাকি আল্লাহ মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। আমি ওই সময় জেলে ছিলাম। যাই হোক, উনি বললো যে নিঃসন্দেহে আল্লাহর ঘর ভেঙে আমরা অপরাধী। কিন্তু আপনারা আমার আব্বা কথা শুনেন, আমার আব্বা যখন আমি বজরং দলে হরিয়ানাতে যোগ দিই, আমাদেরকে প্রতিজ্ঞা করানো হয়
বিভিন্ন ধরনের কসম করানো হয় যে যতদিন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির রক্ষা করতে না পারবো ততদিন আমরা শান্তিতে ঘুমাবো না। এ কথা এসে যখন বাপকে বললাম, তখন আমার বাপ বললো, খবরদার বলবি, এইটা হলো এই দেশের সবচেয়ে বড় মিথ্যা কথা, যে বাবরি মসজিদ রাম মন্দিরের জায়গা হয়েছে, এর চেয়ে মিথ্যা কথা হইতে পারে না। কয় আদৌ রামের অস্তিত্ব আছে কিনা এটাও কোন ঠিক নেই। রামটাই একটা মহাভারতের মহা গল্পের মহানায়ক, পুরাটা বানোয়াট। খবরদার, এটা হলো মুসলমানদের মালিকের ঘর, এই ঘর তোমরা ভাঙতে যাইও না বলবি। এই ঘর যদি ভাঙতে যাও তাহলে তোমার বংশ হবে ধ্বংস। এই কথা যখন আমি আমার বজরং দলের নেতাদেরকে বলছি, মোড়লদেরকে, সুপার পাওয়ারদেরকে, তখন আরে বার্তা তোমার এখন বলছে আর কি, যখন ভাঙ্গে আসবা সবাই তোমাদেরকে বরণ করবে, তোমাদেরকে নিয়ে নাচবে গাইবে, তখন তোমার আব্বাও মেনে নেবে। এই কথা শুনে যখন বাংসি ভাঙ্গা, যখন দুটাই নিয়ে বাড়িতে আসি, তখন আমার আব্বা গেটে দাঁড়াইছে, খবরদার আজকে থেকে এই ঘরের সালে হয়তো তুমি থাকবা নয়তো আমি থাকবো, তুমি মুসলমানদের মালিকের ঘর ভাঙছ, তুমি হইলা জালেম। জালেম আর মাজলুম এক ছাদের নিচে বসবাস করতে পারে না। কারণ কোনটা করবো বলো? তখন আমি দেখলাম কি আব্বার ঘর, আমি কয়ে লাভ কি, আমি বললাম ঠিক আছে তুমি থাকো আমি চলে যাই। আমার আব্বা মরার আগে আমার মারে বলে গেছে, খবরদার আমি মরার পরে আমাকে সব দাহ করবে না, আগুন দিবা না, আর আমার এই পাপিষ্ঠ ছেলে যেন আমার চেহারা মৃত্যুর পরেও না দেখে। এটা আমার অন্তিম ওসিয়ত। কথা বুঝছেন? অনেকদিন পরে শুনছি বাপ মারা গেছে, দৌড়ায় আসছি বাপকে দেখার জন্য, মা দাঁড়ায় গেছে একই পজিশনে বাবার জায়গায়। খবরদার, এই বাপকে তুমি দেখতে পারবে না, নিষিদ্ধ। বাংলাদেশের মুসলমানেরা, আমি সবচেয়ে বড় জালেম আল্লাহর ঘর ভাঙছি, সেই জালেমকে আল্লাহ হেদায়েত দিছে। তোমরা যদি 7 লক্ষ না, 7,000 না, 700 না, 70 জন এর আগে গিয়ে আমাদেরকে বুঝাইতা ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, আল্লাহর ঘর অন্যের জায়গায় হয় না, এটা কোনো মাসআলাই নাই। জোর করে কারো জায়গায় মসজিদ হয় না। আরে 10 ভাই যদি এক জায়গার মুশতারাক মালিক হয়, অর্থাৎ প্রত্যেকের অংশ নির্দিষ্ট না হয়, অনির্দিষ্ট 5 ঘন্টার জায়গা 10 ভাই মালিক, বুঝেন নাই? বাপ মারা গেছে, এখনো কি হয় নাই? বন্টন হয় নাই। বন্টন ছাড়া একই জায়গা যদি 9 ভাই বলে আমরা এটা মসজিদে দিলাম, আর 1 ভাই যদি বলে আমি মসজিদে দিলাম না, তাহলে এখানে মসজিদ হবে। তাহলে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ হবে বাদশা বাবরের মতো মুজাদ্দিদ বড় আলেম, এটা কখনো সম্ভব না। হে মুসলমানেরা, তোমরা এর পূর্বে আমাদেরকে দাওয়াত না দিয়ে এর চেয়ে কম জুলুম করনেওয়ালা না, তোমরা কম পাপিষ্ট না, এই কথা বলে সবাই কান্না দিছে। মুসলিম দাদা দিদিরা, তোমাদেরকে ইসলামের দাওয়াত না দিলে তোমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবা, এই জন্য আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। বলে হুজুর তুমি যা বলছো এটা তো কোরআন থেকে হাদিস থেকে বলছো, আমরা তো কোরআনও মানি না হাদিসও মানি না, আমরা আমাদের ধর্ম মানি। আমি বলি হিন্দু দাদা দিদিরা আসো, বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকন, দাদা স্বামী, ব্রহ্মকুমারী, আদ্য সমাজ, নারঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী দাবি করে। হিন্দুরা বলো সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হিন্দুরা ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূত্রের 5 নং মন্ত্রে আছে, কঠোপনিষদের 2-1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেনা নাস্তে কিঞ্চন, একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কই নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। হিন্দুরা আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। ও হিন্দুরা, তোমাদের সাথে স্পষ্ট আছে লা ইলাহা হইতে পাপু মিল ইলাহা পরম পাপন জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নাম মুহাম্মাদু। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে সমস্ত পাপ মুছে যাবে। ইলাহা পরম পাপন প্রকৃত আশ্রয় লা ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও মৃত্যু পরে বৈকুণ্ঠ নামক সবে যাবা, তজপি নাম মুহাম্মাদু, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেব, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের সাথে স্পষ্ট আছে ও তারবিন্দু মহাশাদিন্দ্র ফু আল্লাহ রাসূল চেষ্টম চেষ্টম গ্রহণ কুনরং প্রমাণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রহিম রস আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ, পরম বরণীয় এবং অনুসরণীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করবেন দাদা তোমাদের নিকটে যোগ কয়টা, কাল কয়টা, তো বলবে 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। ও হিন্দুরা বলো এখন তোমাদের কোন যুগ চলে? যে কোনো হিন্দু যার বেসিক ধারণা আছে ধর্ম সম্পর্কে, ন্যূনতম ধারণা আছে, সেও বলবে এখন হলো কলির যুগ চলে। এই দাদা দাদিরা, এই হিন্দুরা বলো তোমাদের এই
কলির যুগে যে অবতার আসবে তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে, তোমাদের ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। হিন্দুরা কল্কি পুরাণ স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল হলেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করবেন। সম্বল সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো ওয়াহাদাল বালাদুল আমিন। তাকবীর। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু, যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তাকবীর। ও হিন্দুরা, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল, তার নিজের নাম কি হবে? অথর্ববেদ পৃষ্ঠা উল্টায় দেখো, নরা সং সং, অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর। সুতরাং হে হিন্দুরা, তোমরা যদি আজকে প্রকৃত বৈদিক ধর্মী হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মী হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী হইতে হয়, তবুও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। বিল্লাহি তাকবীর। দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আজ থেকে হিন্দুদেরকে দাওয়াত দিবেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, হয়তো শাহাদাত নয়তো খেলাফত, গণতন্ত্র নিপাত, খেলাফত জিন্দাবাদ। বাইরে না হুজুর, জিব্বা মোড় হয়ে গেছে মিথ্যা সাক্ষী দিতে দিতে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় নিয়মিত। তুমি হইলো মিথ্যা সাক্ষীদাতা, আর তোমার হবু এমপি হবু মন্ত্রী হইলো মৃত্যু প্রতারক। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, গাঞ্জা খায়, যার নাম হইলো ইয়াবা বদি। ওই টেকনাফের এমপির নাম আসিল, হ্যাঁ, টেকনাফের এক এমপি, তার নাম আসিল ইয়াবা বদি। মানে উনি ইয়াবা সম্রাট, বড়ির ব্যবসা করতে বলি, বুঝছেনি? পবিত্র খবর নেই। এক একজনের ভিডিও বাইরের নায়িকার গুলো টাকলা মুড়ে দেখতে বাইরন এই চারি। মুসলমান, আমরা সিরাতুল মুস্তাকিমের দিকে আসবো তো ইনশাআল্লাহ। আমরা সিরাতুল মুস্তাকিম ছাড়া, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ছাড়া অন্য পথে পথে যাবো না তো ইনশাআল্লাহ। না খেয়ে মরলে সমস্যা নেই, পয়সাওয়ালা হওয়ার দরকার নেই। কি এর পয়সাওয়ালা বেড়া? আমরা দেখছি না, শেখ হাসিনাও জেলে গেছে, খালেদা জিয়াও জেলে গেছে, চাচা এরশাদ 9 বছর দেশ চালাইছে, 10 বছর জেল খেয়েছে। আরেকজনের 11 বছর হয়েছে, ইখতিলাফ আছে। এই ক্ষমতার বিল নাই। 5 বছর ক্ষমতা থাকলে 5 বছর দেশে নেই। 5 বছর খুব অহংকারের সাথে চলে, আর 5 বছর ঘর বাড়ি আগুন চলে। গত 16 বছর বিএনপি আসিল না, জামাত ইসলাম আসিল না, তখন ভাবলাম কে বাস্তব না কথা। কোন মিটিং মিছিল করতে পারছে? মহিলারা পর্যন্ত বসলে ধরে রয়ে গেছে গজঙ্গি। খবরদার, নতুন কোন স্বৈরাচার আমরা সহ্য করব না। আমরা আল্লাহ জমিনে আল্লাহর আইন চাই, কোরআনের কোনো বিকল্প নেই, কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। রাষ্ট্রে আমরা ইসলাম চাই। তাহলে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে খেলাফত ছাড়া কোনো পথ নাই। তৈরি আছো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা হিন্দুদেরকে দাওয়াত দিব তো? কেমনে দিবেন? মন্ত্র পারেননি? তাহলে আমার গাড়িতে বই আছে, আপনার খিদমতে আপনার আমানত, একটা বই মাত্র 20 টাকা। ওই যে বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী সাহেব লিখছেন, আপকি আমানত আপকে সেবা মে। লক্ষ লক্ষ হিন্দু, বৌদ্ধ, মুসলমান এই বইটা পড়ে আপনারা প্রত্যেকে একটা বই নিয়ে যাবেন। 20 টাকার একটা বই। যদি আপনার এই বইয়ে একটা লোক মুসলমান হয়, গাড়ি এখানে আছে, তাহলে আপনি এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার মালিক হওয়ার সুযোগ। আরেকটা বই আছে ইসলাম ও গণতন্ত্র, দুইটা আলাদা ধর্ম, একটার সাথে একটার কোনো সম্পর্ক নেই। যেমন এই মাইকের সাথে আর আমার সাথে কোনো সম্পর্ক নেই।
মানে এই মাইক যে জিনিস দিয়ে তৈরি হয়েছে, আমি কি সে জিনিস দিয়ে তৈরি হয়েছি? এটাকে বলা হয় নিসবতে তাবায়ুন। ঠিক না হুজুর? মানে একেবারে সম্পূর্ণ বিপরীত জিন্সের দুইটা বস্তু। এটা হলো হাইওয়ান ও নাতেক, হাড্ডি গোস্ত মাংস দ্বারা গঠিত, আর এটা হলো লোহালঙ্কর। কথা হয় না এটা? তাহলে দুইটা সম্পূর্ণ আলাদা। এই কাঠ আর আমি কি এক না, এক জিনিসের না, এক ধাতু থেকে তৈরি না। আরে এই কাঠের ধাতু আর আমার ধাতু এক না, দুইটা ভিন্ন জিনিস। এইরকম গণতন্ত্র আর ইসলাম, এটা 200 টাকা করে। প্রত্যেক আলেম ওলামা তালেব ইলমের কাছে আমার আকুল আবেদন থাকবে, যারা গণতন্ত্র করেন প্রত্যেকে এই বইটা নিয়ে ঘরের ভিতরে পড়বেন। পড়ে এরপরে চিন্তা করবেন আপনি কি মদিনার ট্রেনে উঠছেন না দিল্লির ট্রেনে উঠছেন। আপনি কি আমেরিকার গোলাম হতে যাচ্ছেন না আল্লাহর গোলাম হতে যাচ্ছেন? চিন্তা করে এইটা করেন। ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন। আপনি তো বুঝতেছেন, হ্যাঁ ইয়া কাহে আমেরিকা, হ্যাঁ আপনার রোজা করি, কারণ আমি হলাম আব্রাহাম লিঙ্কনের গোলাম। তো আপনি তো আসলে আল্লাহর গোলাম না। মিথ্যা কথা না, নামাজের ভিতরে মিথ্যা কথা। গণতন্ত্র যারা করেন তার আগে কেবলা ঠিক করেন। কেবলা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ গুড, এই গণতন্ত্রই করবো না, গণতন্ত্রই করবো না বেড়া, নিয়ম কর। এইটা মুসলমানের কিসের গণতন্ত্র? হয়তো খেলাফত নয়তো শাহাদাত। রাস্তা দুইটা, এই দুইটার একটা, শহীদ হইল লাভ, খেলাফত প্রতিষ্ঠা হইল লাভ। আল্লাহু আকবার। মুসলমান বাঁচতে গাজী মরলে শহীদ। আরেকটা বই আছে, এসো ইমান শিখি। ইমান সবার আগে। সাহাবায়ে কেরাম বলছে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা আগে ইমান শিখছি, পরে কোরআন শিখছি। আর আপনারা আগে মেয়েদেরকে ফুটবল খেলোয়াড় বানান, ক্রিকেট খেলোয়াড় বানান, কো এডুকেশন, ছেলে মেয়ে একসাথে পড়ার জন্য স্কুলে পাঠান। তো আপনার মাইয়া হিন্দু নাটকে পড়া, প্রেমের গল্পে পড়া, দর্শিতা হইয়া হিন্দু হইয়া এখন সংসার করে। ওরে মুসলমানের হাজার হাজার মেয়ে এখন হিন্দুদেরকে বিয়ে করতেছে। ওই যে ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই, হ্যাঁ সবার উপরে মানবতা, এই কথা দিয়েছেন। এখন হিন্দুরে মানুষ বানায় বিয়ে করছে মুসলমান। এরপরে আপনাকে আর আমাকে আরেকটা বই এখানে আছে, পাশ্চাত্যের ইসলাম বিরোধী ষড়যন্ত্র। এই ইউরোপ আমেরিকা, আজকে আমরা যাদের কথা উঠতেছি আর বসতেছি, যাদেরকে খোদা মনে করতেছি, যাদেরকে মনে করতেছি যে আমাদেরকে ক্ষমতায় নিবে, তারা তারা কিভাবে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই বইটা পড়লে আপনারা বুঝবেন। আরো অনেকগুলো দিনই বই আছে, যাদের তৌফিক হয় প্রত্যেকটা বই নিবেন, না পারলে অন্তত একটা দুটা বই নিয়ে যাবেন, ঘরের ভিতরে তালিম করবেন। মৌলানা বলতেছে বিক্রমপুরী ভাইয়ের মুক্তির কথা। বিক্রমপুরী ভাইয়ের মুক্তি আমরা 100% সকলে চাই, ঠিক কিনা? অনতিবিলম্বে বিক্রমপুরী না শুধু, যত আলেম ওলামা এই পর্যন্ত এখনো জেলে পড়ে আছে আগ থেকে নিয়ে, সকলকে মুক্তি দিতে হবে। বিক্রমপুরীর যদি ভুল থেকে থাকে সেটা প্রকাশ্যে আনতে হবে, ওলামায়ে কেরামের সাথে বসাইতে হবে, বসে সিদ্ধান্ত নিতে হবে। অন্যায় ভাবে একটা মানুষকে ওই শেখ মুজিবের স্বৈরাচারী আইন দিয়ে ধরে রাখবে, এটা আমরা সমর্থন করি না। এজন্যই বলি যে এই গণতান্ত্রিক সিস্টেমে আমাদের মুক্তি আসবে না। ওই 5 আগস্টে খোদা পরিবর্তন হয়েছে, আগে খোদা ছিল ইন্ডিয়া, এখন খোদা হয়েছে আমেরিকা। ওই জুলুম স্বৈরাচার আগের মতোই বেশি। আর আপনারা আর আমরা যে কোয়ালে মাথা ঘুরি বেড়ে বাসা দালাল আর দালাল, গোলাম আর গোলাম। আগে ইন্ডিয়ার গোলামি করছেন, এখন আমেরিকার গোলামি। কথা হয় না? তাহলে এইটা থেকে বাঁচতে হলে কোনো আলেম, এখন দেখেন না এখন কি হয়, কারে রাখে কারে নেয় আল্লাহ ভালো জানে। আমরা সব হিট লিস্টে আছি, হিট লিস্টে। বিশেষ করে যারা গণতন্ত্র দল করে না, তাদেরকে তো তারা মানুষই মনে করে। তোমাদের কোন দল দেখেন বিক্রমপুরের পক্ষে কারো কোনো কথা আছে? কারো কোনো কথা নেই। কি লিখবো? কারণ করলে যদি এমপিত্ব বাতিল হয়ে যায়, কেউ দিবে না। ওনারা গণতন্ত্র করে ভাই, গণতন্ত্র করলে ওনারা পারবেই না বলতে। আমরা যে বলতেছি আমাদের বিরুদ্ধে সব সময়ে প্রোপাগান্ডা, ষড়যন্ত্র চলতেছে। বিভিন্ন এনজিও, দেশের গোয়েন্দা সংস্থা, বিদেশের গোয়েন্দা সংস্থা সবসময় পড়ে আছে আমাদেরকে নিয়ে। কিন্তু আমাদেরকে তো আমাদের হক কথা বলতেই হবে। আমরা শুধু বিক্রমপুরী কেন, আমরা কোনো সাধারণ মানুষ, শুধু মুসলমান কেন, কোন সাধারণ হিন্দুর উপরেও জুলুম হোক এটা আমরা চাই না। কারণ ইসলাম জুলুমকে না করে, ইসলামে জুলুমের কোনো কি নাই, স্থান নাই। আপনারা সবাই একমত হবেন। তাহলে আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা অঙ্ক শিখে নেন। যে কোনো হিন্দু দাদা দিদিকে জিজ্ঞেস করবেন, দাদা তোমাদের নিকটে দেব দেবী করবা কয়টা? তো বলবে 33 কোটি।
হিন্দুদের খোদা কয়টা? এই অঙ্ক এটা শিখে নেন, বুঝে আইবেন না মুখস্থ করেন। জীবনে অনেক অঙ্ক করিয়েছেন না বুঝতে মুখস্থ করি, পরীক্ষা পাশে ফেললে কিরে যারা পড়ালেখা করছো খুব বুঝে হুজুর, ওই আমরা নাহবিবির পড়ছি যে হুজুরের হুজুর বুঝে আইয়ে না কি পড়ান, ও তোমার বুঝার দরকার নেই, খালি মুখস্থ করো, পরীক্ষা দাও, পরে বুঝে আসবো। কাফিয়া সরদামি জালা লাইন যখন উঠবে তখন বুঝে আসবো, ঠিক না হুজুর? আগে মুখস্থ করো। এই যে আমাদেরকে তোতাভাগির মতো মুখস্থ করাছে, ঠিক এরকম অঙ্ক একটা অঙ্ক মুখস্থ করাই দিই, পরে কাজে আসবো। যে কোনো হিন্দু দাদাদের ধীরে জিজ্ঞেস করবেন দেবদেবী কটা, কব 33 কোটি। ওই মাত্র এতগুলো কেন? তো কয় এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে উনাদেরকে সন্তুষ্ট করলে মূল ব্রহ্মকে, মূল ঈশ্বরকে আমরা অটো পেয়ে যাবো, তিনি অটো খুশি হয়ে যাবে। তো আমি বলি, হে হিন্দু দাদা দিদিরা, এটা যদি তোমাদের আকীদা হয়, আমি চ্যালেঞ্জ করলাম, পশ্চিম কালেও স্বর্গে যাইবা না। বলে কেমনে? বলে বলো, এই সময়ে এসে এই জামানায় মানুষের হায়াত কত? 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স 60 বছর, তো দেখো প্রতি বছর 365 দিন, পূরণ করো 60 পূরণ 365 সমান সমান 21,900 দিন। হে হিন্দুরা ভালো করে শোনো, যদি তোমরা তোমাদের সারা জিন্দিগি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মায়ের পেট থেকে কবরের পেট পর্যন্ত প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, যেই দেবদেবীর পূজা জীবনে একবার করবা সেটা দ্বিতীয়বার করতে পারবে না। এইভাবে প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করবা। প্রতি বছর দুর্গা পূজা চলবে না, জীবনে একবার। প্রতি বছর সরস্বতী পূজা চলবে না, জীবনে একবার। প্রতি বছর জগন্নাথ পূজা চলবে না, জীবনে একবার। এভাবে যদি প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, তাহলে তুমি তোমার 60 বছরে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই, আর তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী তারা তোমাদের উপর সন্তুষ্ট হয় নাই। তাহলে তোমার সারা জিন্দিগিতে 60 বছরে তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী তোমার উপর সন্তুষ্ট হয়েছে মাত্র 21,900 দেবদেবী। আর আজ থেকে তুমি গণতন্ত্র পূজারী, গণতন্ত্র বিশ্বাসী, অধিকাংশ যেদিকে রায় হবে সেদিকে। তো তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী সন্তুষ্ট হয়েছে 21,900 দেবদেবী, অসন্তুষ্ট হয়েছে 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবে। সুতরাং আমি হলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। হে হিন্দু দাদা দিদিরা, আসো বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা আর আমরা একসাথে জান্নাতে যাব। তো দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হয়ে অমুসলমানকেও দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।